আজকে বৃষ্টিতে ভিজলাম, আমার কি কি পার্সেল আসলো সবই তো দেখবে একটু ওয়েট তো করো। আজকে হচ্ছে শুক্রবার, আজকে সারাদিন আমি কি কি করি সবই দেখাবো তোমাদের আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি আছো তোমরা সবাই? জানি তোমরা সবাই ভালোই আছো। আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় লাবিবা আফা। আজকে শুক্রবারের দিন আর আম্মু রান্না করতেছে বিরিয়ানি। 2 সপ্তাহ ধরে বিরিয়ানির ক্রেভিংস হচ্ছিল কিন্তু কেউ খাওয়াছিল না। ফাইনালি আজকে হচ্ছে আমার মা রান্না করেছে। ওই দেখো আমার ভাই যাই রোডা সকালবেলা উঠে গিটার বাজাচ্ছে আর আমি বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমার আন্টির বাসায়, কারণ আমার আন্টিকেও দিয়ে আসবো। আর এটা হচ্ছে আরেক জাইরো, এটা হচ্ছে আমার আন্টির মেয়ে। ওর হাতে হচ্ছে বিরিয়ানিটা ধরা দিলাম আর কইলাম যে যা আন্টির কাছে নিয়ে যা। আর ও হচ্ছে তুতুর করে ওর মার কাছে চলে গেল। তারপর কাছে আম্মু আপনি বিরিয়ানি নিয়ে আসছে। তারপর এই জাইরো ওর ভাইয়ের কাঁধের উপর উঠে লাপাচ্ছে। ওরা হচ্ছে 2 ভাই বোন, আমার আন্টির 2 সাওয়াল মেয়ে। আর এই যে এটা হচ্ছে আমি, ওর কি যেন লাগবে এর জন্য আমাকে উম্মা দিয়ে গেল। তারপরে আমার হাত ধরে নিয়ে গেল হচ্ছে আপি আমাকে একটু মজা কিলে দাও। তারপর আমি আবার করছিলাম কোন চকলেটটা লিবুলে, পরে কচ্ছে আমি ওই যে ওইটা নেবো। তারপরে এই যে এইটা নেছে, এই চকলেট গুলা নেছে। আর আমি সাথে একটু দুধ আর চা পাত্তি কিনে নিলাম, কারণ আমার চা ছাড়া চলে না। বাসায় যায় দেখি যে চিনি নাই, আবার দোকানে এসে হচ্ছে চিনি লি বেড়াইছি। আর আমার শুক্রবারের দিনটা এবা করে যায় শুয়ে বসে লেটকায় পেটকায়। আর তোমরা খালি এই ব্লগ গুলাই দেখতে চাও তাই আমি এইটাই দিচ্ছি। আর এই যে এই জায়গা হচ্ছে চা বানাচ্ছে, তো তারপরে হচ্ছে চা বানানোটা হয়ে গেল। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখে জিজ্ঞাসা করবে পারো আপু তোমাদের বাসায়ও কারেন্টের চুলায় রান্না করো, তোমার আন্টির বাসায়ও কারেন্টের চুলায় রান্না করো। আসলে কথা হচ্ছে আমাদের এলাকায় গ্যাস নাই, বুঝছো। অনেকেই সিলিন্ডার কিনে আনেছে আর অনেকে কারেন্টের চুলায় রান্না করে। এর মধ্যে আমার আবার একটা পার্সেল চলে আইছে। চলো এই পার্সেলটা তোমাদের সাথে একটু আনবক্সিং করি। তো এই হচ্ছে আমার পার্সেল, চলো একসাথে আনবক্স করি। আর এটার ভিতর কি আছে জানো? এটার ভিতরে আছে চিংড়ির বালাচাও, গরুর মাংসের আচার আর আছে সাথে রসুনের আচার। আমি জানি আমার মতোই তোমরাও ঝাল টক মিষ্টি রসুনের আচার, গরুর মাংসের আচার আর বালাচাও খাইতে অনেক অনেক পছন্দ করো। আর এইগুলো অনেক সুন্দরভাবে প্যাকেজিং করা থাকে, আমার তো সেই ভালো লাগেছে। তো ফাইনালি এই যে দেখো আমার কম্বো সেটটা আমি খুলে ফেলেছি। টাডান, দেখিসাও কত কিউট। এগুলা এত সুন্দরভাবে প্যাকেজিং করে আসে যে এগুলা নষ্ট হওয়ার বা পড়ে যাওয়ার কোনো চান্সই নাই। এটা হচ্ছে টকঝাল মিষ্টি রসুনের আচার। আর তারপরে যে প্যাকেটটা আমি খুলতেছি এটা হচ্ছে গরুর মাংসের আচার। এই সবগুলা জিনিস নেক্সট ভিডিওতে আমি কিভাবে খাই সেটা তোমাদের দেখাবো না। আর সবার লাস্টে যেটা আমি আনবক্সিং করতেছি এটা হচ্ছে সবার পছন্দের চিংড়ি মাছের বালাচাও। এত সুন্দর প্যাকেজিং এর সাথে আচার আর সাথে বালাচাও তোমরা পেয়ে যাবা আর কে রয়্যাল মার্ট বিডি এই ফেসবুক পেজে। তো যাই হোক এই জায়গা হচ্ছে আমি বিরিয়ানি খাবার বইছি। আর এই যে সবার পছন্দের কুলুকুলু মর্জিনা। আর আজকে অনেকদিন পর আমি নিজ ইচ্ছায় বৃষ্টিতে ভিজ বেড়াইছি। জানি না আমার মনে কি রং লাগেছে। এমন না যে আমি বৃষ্টিতে ভিজি না, বৃষ্টিতে ভিজি। কেবা করে ভিজি জানো? পরীক্ষা দিবের যাবে গেলে বৃষ্টি পড়ে তখন ভিজে যাই। পরীক্ষা দিয়ে আসার সময় আবার সেই জুম বৃষ্টি পড়ে আবার ভিজে যাই। মানে এবা করেই আমার ভিজা চলতেছিল। কেন জানি এইবার আমি নিজের ইচ্ছা থেকে ছাদে বৃষ্টিতে ভিজ বেড়াইছি। কি সুন্দর ডালিম ধরে যে আমাদের ছাদে। আমি যে কয়দিন পরে ছাদে আসলাম তার তো কোনো হিসাবই নাই। মানে কি আর কব, এখানে আমি গাছ দেখে অবাক হচ্ছি যে এত সুন্দর সুন্দর গাছ কবে লাগাইলে। আর এটা নাকি জান্নাতি ফল কোয়া হয়। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। এটা হচ্ছে আতা ফল, অনেকে বলে জান্নাতি ফল। মানে ভালোই লাগতেছে কিন্তু ছাদ অনেক পিছলা। আমি সাবধানে সাবধানে হাঁটতেছি, পাটা একবার স্লিপ কেটে গেলেই মনে করো আমার ভিডিওতে ইজ্জতটাই মেরে যাবেনি। আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এতে আমার কোনো দোষ নাই। তোমরাই খালি কও লাবিবা আফা বড় বড় ব্লগ দাও। আর এই দেখো এই রিং গুলা কত কিউট। আমি না একটু পরপর খালি রিং চেঞ্জ করি। আর আজকে চায়ের কাপের সাথে কি সুন্দর আমার টি শার্টের কালারটা মিলে গেছে। আর আমি একটু পরপর খালি চা খাই। আর দেখো মর্জিনা কেমনে ল্যাটকা মাইরে ল্যাটকায় পেটকায় শুয়ে রয়েছে। ও এবার করে সেগায় শোয়ার কারণ আছে, বোঝো নাই? তোমাকে মর্জিনা আবার মা হবি যাইরোর ঘরে যাইরো। তো যাই হোক কালকে হচ্ছে আবার আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। এই জায়গা হচ্ছে আমি প্র্যাকটিক্যালের চিত্রগুলো আঁকা ফেলা দেবো। আর এই যে সাথে আবার 1 কাপ চা। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আমার ভিডিওটা কি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানায়ও। টাটা।